আজকে বোয়াল মাছের রেসিপি দেখাবো। তা রান্নাটা একেবারে ভাজাও না, ভাজবো না, এটা একেবারে কাঁচা কষিয়ে রান্না করবো। তা মাছগুলো আমার বেশ বড় বড়, একটা সুন্দর করে সাইজ মতন এটা বাজার থেকে কেটে নেওয়া হয়েছে। আর এই মাছটা এভাবে একটু রান্না করলে খেতে কিন্তু অনেক চমৎকার লাগে। তবে এই মাছটা আমি আজকে রেসিপি দেখাবো আপনাদেরকে। রেসিপিটা খুবই সুন্দর হবে। প্রথমে লবণ দিয়ে সুন্দর মতন ধুয়ে গরম পানিতে দিয়ে তারপরে এটাকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তাহলে মাছের গন্ধ যে একটা কাজটা থাকে সেটা আর থাকতো না। তা প্রথমে দিয়ে দিচ্ছে আদা আর রসুন পেস্ট আর কি ব্লেন্ডার করা। তারপর দিয়ে দেবো আমি এখানে একসাথে ধনে জিরা আর কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন একসাথে করে নিয়েছি সেটা। তা পুরোটাই আমি দিয়ে দিলাম। এখানে কিছুটা কাটা পেঁয়াজ কুচি করে নেওয়া সেটাও দিয়ে দিচ্ছি। তো এই কুচি করে পেঁয়াজটা এটা কিন্তু দিলে আরও বেশি ভালো আসবে। আর টমেটো পিউরিটা করে দিব এইখানে। তো এখন দিয়ে দিব এখানে হলুদ, এখানে যা যা দরকার হবে সেগুলোই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা একটা বেশিও দেবেন না কমও দেবেন না, একটা মাঝামাঝি দেবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু গন্ধ আসবে, সেদিকেও দেখতে হবে। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য লাল মরিচের গুঁড়োটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। কাঁচা ধনে জিরার গুঁড়োটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, সেটা দিয়ে দেবো। তা একেবারে কাঁচাও না, এটা আপনার মেশিনে ভাঙানো, পাতা না, মেশিনে ভাঙানো সেটা। এখন দিয়ে দিলাম ওইটা। তা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে যদি এই রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে অনেক চমৎকার লাগবে। আর আপনারা টমেটোর পিউরি যদি দেন তাহলে পিউরি দিতে পারেন, আর টমেটোর পিউরি না দিলে আপনারা এখানে টমেটোটা কেটেও দিতে পারেন। তা এখন একটু মেখে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না, এটা সাথে সাথে চুলায় দিতে পারবেন। খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন চতুর্দিকে এটা লেগে যায়। আর পানিটা এমনভাবে দিবেন যেন ওটা মাছটা সিদ্ধ হয়ে যায় সেরকম করে। এখন মাখানো শেষ। মাখানোর পর্যায়ে একটা সুগন্ধ আসবে, দেখবেন এই ঘ্রাণটা অনেক সুন্দর। তারপর হয়ে গেলে এখানে ভাজা জিরার গুঁড়োটা এটা অবশ্যই দিয়ে দেবেন। ভাজা গুঁড়োর সাথে সামান্য একটু আপনার দারচিনি এলাচি দিতে পারেন, আর না দিলেও চলে। তা এখন আমি পানিটা দিয়ে সুন্দর মতো এটাকে কষিয়ে আর কি রান্না করব। এখন এই অবস্থায় সেই টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। আর দেখবেন এই হাতে মাখা যে মাছটা সেটা খেতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি একবার বোয়াল মাছ রান্না করলে ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। তা আপনারা এটা কাঁচা টমেটোটা এটা কেটেও দিতে পারেন। তা আমার কাছে পিউরিটা ভালো লাগে, তাই একটু মাখো মাখো হয় সুন্দর, তার জন্য আমি পিউরি করে নিলাম টমেটো। আপনারা কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি দেখাচ্ছি আপনাদেরকে মাছটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রান্না করতে হবে আর কষাতে হবে। এই কষানোর মাঝখানে এটা রান্নাটা সুন্দর মতন হয়ে যাবে। তারপর শেষে একটু পানি দিয়ে দেবেন। এই পানিটা শুকিয়ে গেলে তারপরে, আর আগে দিবেন না। আর আগে নাড়াচাড়া করতে হবে না, তার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এরকম করে যখন একটু লাল লাল হয়ে আসবে আর কি ঝোলটা, এই যে তেলের যে ঝোলটা তেলটা বেশি উঠবে, তখন একটু করে পানি দিয়ে দেবেন আর কাঁচামরিচ দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। আমি আর কাঁচামরিচ দিব না। এখানে যে কাঁচামরিচ দিয়েছি আমি একটু লবণ চেক করে দিয়েছিলাম আর কি, ঝালটা একটু ভালোই হয়েছে আর টেস্টটা লাগছে। তো একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন আর বেশি পানি দিব না, অল্প করে পানি দিয়ে দেব। আর এটা বেশি টানাবো না, একটু মাখো মাখো হবে, তারপর নামিয়ে ফেলবো। ধনিয়া জিরার গুঁড়াটা, জিরার গুঁড়া দিয়ে এটা ঢেকে রাখুন, তাহলে এটা সুন্দর ফ্লেভারটা থাকবে।
এখন এটা ঢেকে রাখবো। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এটা কত লবণীয় হয়েছে। সুন্দর মতন রেডি খেতে পারবেন। তা আমার রান্নাটা শেষ বন্ধুরা, তাহলে আজকের মতন বিদায় নিব। আর আপনাদেরকে এটা পরিবেশন করে দেখালাম, এটা কেমন লাগলো আপনারা হয়তো খেয়ে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই এটা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে মাছটা আর দেখতে কত লোভনীয়। তো এভাবে করে যদি রান্না করে খান পেট ভরে ভাত খেতে পারবেন। তাহলে আমার আজকের রেসিপিটা আজকের মতন শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।